আজকে অ্যাপয়েন্টমেন্টে 3টে ছবি এলো। আগে ছবিগুলো দেখাই। দেখুন, এটা একটা কলমের অংশ, পাথর পাথর হয়ে হানিকম হয়ে রয়েছে। এটা একটা কলমের অংশ, আর এই গোটা লম্বা কলমটা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না, তাই তো? এবং মিস্ত্রির সাথে যখন আমাকে কথা বলানো হলো, তখন মিস্ত্রি আমাকে বলছে, আরে দাদা আপনি আগে শুনুন। মানে আমাকে মিস্ত্রি বলছে শোনার জন্য, কি আমাদের 10 ফুটের বোর্ড, আমরা কলম ঢালছি। আরে ভাই, তোমাকে কে বলেছে 10 ফুটের বোর্ড বানাতে? অ্যাকর্ডিং টু আইএস কোড 5 ফুটের উপর থেকে কলম ঢালা নিষেধ। সেখানে আমরা ম্যাক্সিমাম 6.5 ফুট পর্যন্ত অনেক সময় মেনে নিই, মিস্ত্রিদেরকে ছাড় দিই যে ঠিক আছে লিন্টেল লেভেল পর্যন্ত, মেঝে থেকে একবারে 6.5 ফুট পর্যন্ত ছাড় দিয়ে দিলাম, কি 7 ফুট পর্যন্ত। কিন্তু তা বলে তুমি 10 ফুট উঁচু থেকে কলম ঢালবে, আর এরপরও তুমি আশা রাখবে সেই কলমটার কোয়ালিটি বজায় থাকবে, সেই কলমটার মধ্যে হানিকম আসবে না? অত উপর থেকে যদি মাল পড়ে তাহলে পাথরগুলো নিচে বেশি হয়ে যাবে। এবং কাস্টমার আমাকে এটাও বললো যে দাদা উপরের দিকের অংশটা বালি বালি হয়ে গেছে। তো হবেই, উপরের ওই অংশটাকে ভেঙে ফেলে দিতে হবে, ওর কোনো স্ট্রেংথ নেই। এবং নিচের অংশে যে উপর থেকে পাথর পড়েছে সেখানটা শুধু পাথরই পড়েছে, বালিগুলো উপরে উঠে গেছে। এবং দেখা যাচ্ছে তারপর অত বড় বোর্ড, তার স্ট্রেংথ সব জায়গায় সমানভাবে, তার পাথর বালি সিমেন্টের রেশিও বজায় থাকবে না, তাহলে স্ট্রেংথও থাকবে না। এই ভুলগুলো আপনারা কেন করেন?